এই এসএসসিতে তোমার জিপিএ 5 আসবে তো? এই প্রশ্নটা কি কখন নিজেকে করছো? নিজের অবস্থানটা কোথায় একবার কি ভেবে দেখছো? নিজের অবস্থানটা কোথায় সেটা তুমি যদি না জানো, তবে নিজের অবস্থান ইমপ্রুভও করতে পারবা না। পরীক্ষার যখন রেজাল্ট দিবে, পরীক্ষা যখন খারাপ হবে, তারপরে জাস্ট হতাশায় ভুগবা। জাস্ট তখন গিয়ে আফসোস করতে হবে, ইস যদি এই এসএসসি টাইমটা প্রপারলি কাজে লাগাইতাম, বা একটু যদি নিজেকে বুঝতে পারতাম আমার অবস্থানটা কোথায়। সময় যাওয়ার পরে আফসোস করে লাভ নাই, এখনো সময় আছে। এখন নিজেকে মেজার করো, নিজেকে একটু মেজার করো যে তুমি এই এসএসসিতে A+ পাওয়ার মতো অবস্থায় আসো কিনা। তুমি তো চাচ্ছ ফিজিক্সে 90+ পাবা, ফিজিক্সে 80 পাওয়ার মতো তোমার অবস্থান আছে কিনা, নিজেকে একবার মেজার করে দেখছো? নিজেকে মেজার করতে হবে আগে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য নিজের অবস্থানটা কোথায় সেটা আগে ভালোভাবে বুঝতে হবে। সো এই ভিডিওতে আমি তোমাকে এইটা ক্লিয়ার করব, নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে তোমার অবস্থা যদি খুব বেশি খারাপ হয়ে থাকে, এখান থেকে কিভাবে তুমি এই লাস্ট মুহূর্তে এসে নিজের প্রিপারেশনটাকে গোছাই নিতে পারবা। কেমন প্রথমেই আসি যে প্রপার প্ল্যান না থাকা, অধিকাংশের কোনো প্ল্যান নাই ভাই। যে তোমার এখনো সিলেবাস শেষ হয় নাই, কিছুদিন পর পরীক্ষা, 60% হয়েছে বা 70% হয়েছে, বাকি অধ্যায় কোনোদিন পড়াই নাই, আবার যেগুলো পড়ছো সেগুলো অনেক আগে, এগুলো রিভিশন করা হয়নি। অনেকের সেম প্রবলেম। তুমি এখনো কি করতেছো? এই কোর্স, ওই কোচিং সেন্টার, এই মডেল টেস্ট, এইসবের পেছনে দৌড়াচ্ছ। এইসবের পেছনে দৌড়াইতে দৌড়াইতে, আন্দোলন করতে করতে দেখবা এক্সাম চলে আসছে, পরীক্ষাতে হলের মধ্যে গিয়ে শুধু আফসোস করতে হবে, কিছুই পারতেছ না। সো এই কোচিং কোর্স, এই ভাইদের পিছনে, এই মডেল টেস্টের পিছনে লাস্ট মুহূর্তে এসে দৌড়ানো যাবে না। নিজের আগে অবস্থান বুঝতে হবে, নিজেকে মেজার করতে হবে যে তুমি কি চাচ্ছ। তুমি জিপিএ 5 পাইতে চাও, নিজেকে চোখ বন্ধ করে একবার জিজ্ঞেস করো যে আমার এখন যে অবস্থা, এই অবস্থায় আমি যদি এইচএসসি পরীক্ষাতে বসি, আমি জিপিএ 5 পাওয়ার মতো যোগ্যতা রাখি কিনা। অনেকে মনে করিল না পরীক্ষাতে গিয়ে পাশের ফ্রেন্ড, সামনে পিছনে হেল্প পাবো, এই চিন্তা কেউ করিল না এইচএসসিতে। কেমন এমন হবে না, এমন সুযোগ পাবা না। শিক্ষামন্ত্রী তোমাদের যেমন কঠোর, হয়তোবা সুযোগ পাবা না, এইটা 100% ধরে নাও। কেমন, এই জন্য যা পড়ার যা করার নিজেকে করতে হবে। একবার নিজেকে চোখ বন্ধ করে জিজ্ঞেস করো যে তোমার অবস্থানটা, তুমি যে অবস্থানে আছো, এটা তুমি যা চাচ্ছ সেটার জন্য এনাফ কিনা। যদি প্রশ্ন না আসে, তবে এখন থেকেই তোমাকে উঠে দাঁড়াইতে হবে, তোমাকে বাউন্স করতে হবে। কেমন উঠে দাঁড়াইতে হবে তোমাকে এই এখন থেকে। যদি উঠে না দাঁড়াইতে পারো, তাহলে শেষ মুহূর্তে গিয়ে জাস্ট পরে গিয়ে আফসোস করতে হবে। সো এই জন্য নিজেকে মেজার করো যে ভাই প্রত্যেকটা সাবজেক্টে আমার কোথায় প্রবলেম, এই প্রবলেমগুলো খুঁজে বের করো। যে বাংলাতে কোথায় প্রবলেম, ইংলিশে কি পড়ছি, বা ম্যাথে কোনটা পড়া হয় নাই, ফিজিক্সে কোন অধ্যায় পড়ি নাই, কোনটা পড়তে হবে, বা আমি ফিজিক্সের জন্য যে আমার 7টা অধ্যায় হয়েছে, সিকিউর জন্য কোন 6টা অধ্যায় পড়ে যাব। এগুলো নিজের প্ল্যান থাকতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে এই প্ল্যানগুলো থাকতে হবে। যে কোন অধ্যায় থেকে সিকিউর অ্যান্সার আমি করব, কোন অধ্যায় থেকে করবো না, কোন অধ্যায় আমার ভালো করে পড়া হয়েছে, কোনটা একটু এখনো এই লাস্ট মুহূর্তে এসে ওয়ান শট ক্লাস করে বা যে কোনোভাবে কভার করে নিতে হবে। এই প্ল্যানগুলো নিজের তৈরি করতে হবে। সো এই প্ল্যানের উপরই তোমার ডিপেন্ড করতেছে তুমি ক্লাস পাবা কিনা। এই প্ল্যানগুলো যদি সঠিকভাবে এক্সিকিউট করতে পারো, তবেই ক্লাস পাবা। সো প্রথমেই খুঁজে বের করে যে ভাই তোমার দুর্বলতা কোন জায়গায়। তোমার ফিজিক্সে 60% 6টা অধ্যায় হয়েছে, আর বাকি 4টা করে অধ্যায় হয় নাই। সো লাস্ট মুহূর্তে এসে ওই 4টা করে অধ্যায় যদি ডিটেলসে করতে চাও, সম্ভব না। ওয়ান শট ক্লাসের মাধ্যমে শেষ করতে হবে। যে কোনো ওয়ান শট ক্লাস করে কাভার করে নাও কোনো মতে। এরপরে তুমি ফিক্স করে নাও যে কোন অধ্যায়গুলো থেকে তুমি সিকিউর অ্যান্সার করবা। 6টা অধ্যায় থেকে মনে করে সিকিউর অ্যান্সার করলা, তাহলে ওই 6টা অধ্যায় থেকে আমার এমনভাবে প্রিপারেশন নিতে হবে তো ওই 6টা অধ্যায় থেকে যে কোনো কোশ্চিন আসলে কোনোভাবে না আটকায়। বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, নিজে নিজে বাসায় বসে বসে এক্সাম দিতে হবে, এই প্ল্যানগুলো তৈরি করতে হবে। সো আগে নিজের দুর্বলতা খুঁজে বের করো, কোন কোন অধ্যায় হয় নাই সেটার একটা লিস্ট করো, যে কোন কোন অধ্যায় আমার হয় নাই কোন বিষয়ে, সেই অধ্যায়গুলো আগে কভার করে নাও। এরপর তুমি রিভিশন প্ল্যানে যাও, যে রিভিশন আমার সামনে 1 মাস টাইম আছে, বা 10 দিন টাইম আছে, বা 20 দিন, যেই কদিন থাক না কেন, এই কয়দিনের মধ্যে আমার এই সাবজেক্ট রিভিশন করতে হবে। তাহলে একদিনে কয়টা করে অধ্যায় আমার পড়তে হচ্ছে, এই প্ল্যানগুলো তৈরি করো এবং সেগুলো এক্সিকিউট করো। যে কোনোভাবে টার্গেট নিলা যে ভাই আজকে 1 তারিখ, আমি আজকে ভিক্টর পড়বো, গতিবিদ্যা পড়বো, কেমিস্ট্রির গুণগত রসায়ন পড়বো, টার্গেট নিলা। তো সকালে ঘুম থেকে ওঠার পর তোমার দিনটা এমনভাবে যাইতে হবে যাতে এই যে টার্গেটটা নিছো, এই টার্গেটটা ফিল আপ না হওয়া পর্যন্ত ঘুমানো যাবে না। যতক্ষণ তাতে টাইম লাগবে পড়তে হবে, 1 ঘন্টায় হইলে ওকে ফাইন, 1 ঘন্টায় শেষ। যদি 14 ঘন্টা লাগে 14 ঘন্টা পড়তে হবে, 15 ঘন্টা লাগলে 15 ঘন্টা পড়তে হবে। তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে, সামনে তোমার এইচএসসি পরীক্ষা, তোমার দরজায় পরীক্ষা করা নাড়তেছে, কিন্তু এখন অনেকেই সিরিয়াস হইতে পারো নাই। এখনো যারা সিরিয়াস হইতে পারো না, তারা শিওর থাকো পরীক্ষা গিয়ে ধরা খাবা, বড় সড়ো ধরা খাবা। এটা এইচএসসি ভাই এত সহজ না, জিপিএ 5 ওঠানো এত সহজ না। এতদিন দেখছো জাস্ট বুড়ি বুড়ি জিপিএ 5, এখন থেকে আর সেটা হচ্ছে না। কেমন, সেই জন্য ভালো রেজাল্ট করতে চাইলে নিজেকে পরিশ্রম করেই করতে হবে। যারা পরিশ্রম করবে তারাই ভালো করবে, যারা করবে না তারা ভালো করবে না। খুবই সিম্পল কথা। সো নিজের এই প্ল্যানটা তৈরি করো, কোন অধ্যায় হয়েছে কোন অধ্যায় হয় নাই, সেই অনুযায়ী নিজস্ব একটা রুটিন মেক করো, সেইভাবে প্রিপারেশন আগায় নিতে থাকো। কেমন, আর এরপরে আসো যে রিভিশন না দিতে পারা। অনেকে আছে যে ভাই এখনো সিলেবাস শেষ হয় নাই, লাস্ট মুহূর্তে এসে
জাস্ট সিলেবাস শেষ করতে করতে পরীক্ষা চলে আসছে, রিভিশন দিতে পারি নাই। রিভিশন যদি না দিতে পারো পরীক্ষায় কোনোভাবে ভালো করা যাবে না। রিভিশন দিতে হবে। রিভিশন তুমি কি পড়তেছো এইটা বেশি ডিপেন্ড করে না, মেন কথা তুমি কত ভালোভাবে রিভিশন করে মনে রাখতেছো এইটার উপরই পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা ডিপেন্ড করে। সো মাস্ট বি খুব ভালো করে রিভিশন করতে হবে, নিজের একটা রিভিশন প্ল্যান থাকতে হবে, সেই অনুযায়ী ডেইলি রিভিশন করতে হবে। রিভিশন মানে তোমাকে এখন লাস্ট মুহূর্তে এসে এক্সট্রা কিছু পড়া যাবে না। এতদিন একটা চ্যাপ্টার খুব ডিটেলসে পড়ছো, লাস্ট মুহূর্তে এসে এত ডিটেলস পড়ার প্রয়োজন, একদম টু দ্য পয়েন্ট আকারে কম্প্যাক্ট ভাবে রিভিশন দাও। এবং মাস্ট বি তোমার একটা সূত্রের নোট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য, সেই নোটগুলো সূত্রের নোটটা খুব ভালো করে ডেইলি রিভিশন দিবা, ডেইলি মানে ডেইলি, কেমন? এরপরে আসো যে ভাই মডেল টেস্ট না দিতে পারা, এক্সাম তোমাকে মাস্ট বি দিতে হবে, এক্সাম তোমাকে মাস্ট বি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ডেইলি তোমাকে এক্সাম দিতে হবে, ডেইলি না হলে মিনিমাম সপ্তাহে 2টা করে এক্সাম দিতে হবে। কোচিং সেন্টারে দাও, বাসায় বসে দাও, যেখানে দাও না কেন নো প্রবলেম। কোচিংয়ে দিতে পারো, কোচিংয়ে না দিতে চাইলে বাসায় বসে দাও। নিজে একটা এই যে প্ল্যান তৈরি করলে, সেই প্ল্যান অনুযায়ী এক সপ্তাহের মধ্যে আমি মনে করো যে 4টা অধ্যায় পড়লাম, এই 4টা অধ্যায়ের পরীক্ষা আজকে বাসায় বসে দিব, বাসায় বসে এক্সাম দাও, তবে এক্সাম দিতে হবে। আর অনেকে আমরা কি করি যে রিভিশন দিতে গিয়ে জাস্ট ম্যাথগুলা দেখি, ম্যাথ দেখলে পরীক্ষার মধ্যে পারবা না। রিভিশন দিতে গিয়ে ম্যাথগুলা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যদি লিখে লিখে প্র্যাকটিস করো তবেই সম্ভব। তোমার অবস্থান যেমনই থাক না কেন, এই লাস্ট মুহূর্তে এসে যদি বুঝতে পারো নিজের অবস্থানটা, যে আমার অবস্থান এখন আছে 60 পাওয়ার মতো অবস্থান, 60 মার্কটাকে আমাকে 80-তে নিয়ে যাইতে হবে ফিজিক্সে। তো এই 20 মার্কটা ইন্টারেস্ট করার জন্য কি পরিমাণে পরিশ্রম করতে হবে সেটা তোমার নিজের বুঝতে হবে। ফিজিক্সে আমি 100 পাইতে চাই, 100 পাওয়ার জন্য কি পরিমাণে পরিশ্রম করতে হবে এটা তোমার নিজের বুঝতে হবে। নিজে যদি না বুঝতে পারো আরেকজনকে জিজ্ঞেস করো, ভাই আমি কিভাবে করব, এইটা হয় নাই, ওইটা হয় নাই, এসব যদি সিম্পাথি দিতে আসো তবে হবে না, ভালো করতে পারবা না। তোমার নিজের বুঝতে হবে তোমার কতক্ষণ পড়তে হবে, সেটা 12 ঘন্টা 14 ঘন্টা যতক্ষণ তোমার পক্ষে সম্ভব। লাস্ট মুহূর্তে আসছো, সেই লেভেলের পরিশ্রম করতে হবে। যারা ভালো করে তারা এই লেভেলের পরিশ্রম করে, ডেইলি 12 থেকে 14 ঘন্টা লাস্ট মুহূর্তে এসে পড়ে, একদম লাস্ট মুহূর্তে আসছো। সো তোমার লাইফের সেরা পড়াটা দিতে হবে এখন, যদি ভালো করতে চাও তবে। সো এখন এনাফ পরিমাণে টাইম আছে, তুমি যেই কয়টাই অধ্যায় হোক যেমনি হোক না কেন, তুমি প্রিপারেশনটা কাইন্ডলি গোছাই নাও। প্রিপারেশন গোছাই না নিতে পারলে পরীক্ষার রেজাল্টটা ভালো করতে পারবা না, কেমন? আর তোমাদের জন্য ফিজিক্সের প্রিপারেশনকে আমরা সুন্দরভাবে গোছাই দিচ্ছি, একদম ফ্রিতে, একদম ফ্রিতে রেগুলার এক্সাম এবং আমরা ওয়ান শট ক্লাস দিচ্ছি। এই ক্লাসের মাধ্যমে একদম 100% ভাবে ফিজিক্সের প্রিপারেশন তুমি কাভার করে নিতে পারবা, একদম 100% ভাবে। ক্লাসটা ভালো করে করবা, ক্লাসে যেই ম্যাথগুলো করানো হয়েছে এগুলো প্র্যাকটিস করবা, ফিজিক্সের প্রিপারেশন এইচএসসির জন্য 100% ভাবে কাভার হয়ে যাবে। সো যারা আমাদের ক্লাসগুলো করতে চাও এবং আমাদের ফ্রি এক্সাম অ্যাটেন্ড করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে গিয়েও ওইখানে সব আপডেট বাকিগুলো পেয়ে যাবা, কেমন? সো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।